নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকে টপিকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের একটা কমন সমস্যা নিয়ে ভোগে বাচ্চার মায়েরা বা বাড়ির অভিভাবকরা, যে অধিকাংশ সময় দেখা যায় বাচ্চার মাথা গরম গরম হয়ে থাকে। তাহলে মাথা গরম নাকি জ্বর, নাকি জ্বর নয়, এই নিয়ে একটা হতাশা বা একটা কনফিউজড হয়ে থাকে যে একটা জ্বর ধরবে না জ্বর ধরবে না। একটা কথা বলি, এই সময়টা বা এই যে মাথা গরম হওয়াটা এটা সব সময় দেখবেন জন্মের পর থেকে 6-7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত অনেক সময় হয়। যে এই বাচ্চারা দেখুন ডাক্তারবাবু, এই বাচ্চারা ছোটবেলা থেকেই সবসময় মাথা গরম, কিন্তু হাত পা ঠান্ডা, কিন্তু জ্বর বেশি ওঠে না। এই কথাগুলো বেশি কমন আসতে থাকে। এটা কারণ হচ্ছে ব্রেনের একটা প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলার ব্রেনের ওজন হয় 1300 থেকে 1400 গ্রাম। এবারে আমি যদি সেখানে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বয়স সেখানে 25-এর ঊর্ধ্বে ধরি, কি 30-এর ঊর্ধ্বেও যদি 30 ধরি, তাহলে সেখানে একটা বাচ্চা 1 বছর বাচ্চার ব্রেনের ওজন অনেকাংশে কম হবে, অনেক কম, খুব ছোট, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছোট। এবারে বলতে হয় যে পরিবেশের সাথে সবাই আছে, পরিবেশের সাথে সবাই আছে, বাচ্চাও আছে, বড়ও আছে, বৃদ্ধরাও আছে, মাঝবয়সী, সবাই এই পরিবেশের সঙ্গে আছে। রোদ, জল, বৃষ্টি, এই ওয়েদারকে সব কিছুকে মানিয়ে নিতে হয়, বা এই সবটাই হচ্ছে শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে হয়। এইবার কথা হলো যে মাথা গরম, শরীরের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা ওঠানামা করে, প্রত্যেকেরই করে, সে বাচ্চারও করে, বড়দেরও করে, কখনো বেশি কখনো কম। আমরা সেখানে স্বাভাবিক তাপমাত্রা কত ধরি? 98.100, যেটা জ্বর নয়, এটা স্বাভাবিক তাপমাত্রা শরীরে দেখা হয়। সেখানে এই মাথা গরম, হ্যাঁ, বাচ্চার মাথায় হাত দিলে বা কপালে হাত দিলে দেখা যায় গরম। সেই গরমটা দেখতে হবে জ্বর কিনা। এমনি এমনি নিজে থেকে ভেবে নেওয়া বা মনে করাটা কোনো মতেই ঠিক নয়। এটাকে দেখতে হবে বগলে থার্মোমিটার দিয়ে, যেটা ডাক্তারি থার্মোমিটার আমরা ব্যবহার করি বা আপনাদের বাড়িতে থাকে, সেই থার্মোমিটার দিয়ে দেখতে হবে সেটা তাপমাত্রা 99-এর উপরে উঠে গেছে কিনা, 99-এর উপরে কিংবা 100 ছুঁয়ে গেছে কিনা দেখতে হবে। তখন বুঝতে হবে যে না, বাচ্চাটা জ্বর এসছে। যদি দেখা যায় যে 99 নিচে কিংবা 98, সেটা জ্বর নয়। তাহলে ডাক্তারবাবু, এই যে একটা কথা আছে যে ডাক্তারবাবু, যে জ্বর নয় কিন্তু তাপটা বেশি হয়েছে কেন? এই যে টেম্পারেচার ওঠানামা করে বা করছে, সবসময় দেখবেন শরীরে যে রক্ত চলাচল হয় না, একটা মানে সমান হারে হয় না। মেন অর্গানগুলোকে, যেখানে মেন অর্গান ধরো ব্রেন, হার্ট, লাংস, কিডনি, এই যে মেন অর্গানগুলো, এগুলোতে হার্টের মধ্যে যে রক্ত, হার্ট যে মানে বিশুদ্ধ রক্তকে পরিচালনা করে, বিশুদ্ধ রক্ত বার করে দেয়, এই যে বিশুদ্ধ রক্তটা প্রত্যেকটা মেন অর্গানগুলোকে আগে পৌঁছায়। যখন এই পৌঁছানোর সাথে সাথে টেম্পারেচারটা ওঠানামা করে। এবারে প্রথমে একটু আগে যেটা বলেছিলাম যে ব্রেনের ওজন, সেখানে একটা বাচ্চার ব্রেনের ওজন যদি খুব ছোট হবে, ছোট অবশ্যই ছোট, কেন তার 1 বছর বয়সে যে ব্রেনের ওজন তো খুব আর বেশি হবে না, স্বাভাবিক তুলনায় ছোট হবে, সেইখানে টেম্পারেচারটা যে স্বাভাবিক ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে, মানে বেশি নয়। এই জন্য তাপমাত্রা তো একই, ধরো একটা প্রাপ্তবয়স্ক 25 বছর, 30 বছর ধরা হয়, সেখানে তাপমাত্রা যদি দেখা 98, বাচ্চার শরীরে 98 কি 99 তাপমাত্রা একটা প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে ব্রেন যতটা কন্ট্রোল করতে পারবে, বাচ্চার শরীর ততটা কন্ট্রোল করতে পারবে না। এই জন্য টেম্পারেচারটা একটু বেশি মনে হয় বা দেখা দেয়। সেই জন্যে বাচ্চার মাথাটা গরম থাকে, বা কোনো কোনো সময় দেখা যায় কপালগুলো ঘেমে গেছে, ঘাম আছে, তার মানে এটা নয়। এবার সবসময় ঘাম যাওয়াটা সেটা আলাদা একটা লক্ষণ হয়, সেটা কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সেটা কার্ডিয়াক সমস্যা, হার্টের সমস্যা থেকে হয়। অত নর্মালি ভাবে যে মাথা গরম, এটা নিয়ে আপনারা চিন্তায় পড়বেন না, চিন্তা করবেন না। এটা স্বাভাবিক। স্বাভাবিক তখনই ধরবেন তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে। জ্বর কখন আসে, কখন ভাববেন জ্বর, আর তাপমাত্রা দেখলেই যদি 99-এর উপরে থাকে। সবশেষে বলবো, এই মাথা গরম নিয়ে হয়তো চিন্তা করবেন না। আজকে এই পর্যন্ত।